তো গাইস আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার একটা ব্যাটারিতে প্রবলেম হয়েছে। তো সেটা আমি ঠিক করবো। দেখতে হচ্ছে সোল্ডারিং আয়রন নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদেরকে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ব্যাটারিটা আমি প্যারালাল কানেকশন করেছি। তো আজকে সন্ধেবেলা আমি এটা চালু করেছি, দেখতেছি ভোল্টেজটা অনেকটাই ড্রপ করেছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ আমি ইনভার্টার থেকে খুলে এই বোর্ডে লাগিয়ে দিয়েছি। আমার টোটাল লোড চলছে এখন ইলেকট্রিসিটির সাহায্যে, এবং আমি সোল্ডারিং আয়রনটা এখানে লাগিয়ে রেখেছি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কী প্রবলেম। তো আমি লোড দেওয়ার সাথে সাথে দেখলাম যে ভোল্টেজ অনেকটা ডাউন হয়ে গেছে। তো ভাবলাম কী প্রবলেম। তো আমি এখান থেকে ইলেকট্রিসিটি ব্যাটারির তারটা খুলে দিয়েছি, দেখি লোড সব অফ হয়ে গেছে। তখন বুঝতে পারলাম যে আমার এই লিথিয়াম ফসফেট ব্যাটারির এখান থেকে কানেকশন একটা নেই। ঠিক আছে, তো আমি খুললাম, খুলে শর্ট করে দেখলাম যে পাওয়ার কোনো আসছে না। তো কেন আসছে না তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানটায় এই তারটা দেখতে পাচ্ছ এখান থেকে খুলে গেছে। ঠিক আছে, সকালে কী জন্য খুলছে আমি বুঝতে পেরেছি। সকালে আমি কি করেছিলাম এখানটা তোমাদেরকে দেখাচ্ছি। এই তারটা দিয়ে আমি এই কন্ট্রোলের যে ব্যাটারি কানেকশনটা রয়েছে এখানে আর এখানে, তো এই দুটোকে আমি সরি গাইস, তোমাদেরকে দেখানোর চক্করে আমি আবার লাগিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে সকালে আমি লাগিয়েছিলাম চেক করার জন্য যে এটা কন্ট্রোলারটা কোনো প্রবলেম হয়েছে কিনা, যে ওভারলোড প্রোটেকশন কাজ করে কিনা। কিন্তু আমি ভুলবশত লোডের জায়গায় বাদ দিয়ে আমি ব্যাটারিতে ডাইরেক্ট কানেকশন করে দিয়েছিলাম। ঠিক আছে, আর ব্যাটারি কানেকশন করা ছিল এটা আর এই ব্যাটারিটা, এই দুটো ব্যাটারি আমার এখানে কানেকশন করা ছিল। তখন এত স্পার্ক করেছে না এখানটায়, তখন এত পরিমাণে স্পার্ক করেছে যে এখানটায় দেখতে পাচ্ছ এই তারটা দেখতে পাচ্ছ একদম গলে গিয়েছিল। ঠিক আছে, ধোঁয়া হয়ে গিয়েছিলো। তো এই তারটা গলে গিয়েছিলো, কিন্তু ওটার বিএমএস থাকার কারণে ওটা কাট করে দিয়েছে। কিন্তু এই লিড অ্যাসিড ব্যাটারি বিএমএস নেই, যার কারণে এটা এই তারটাকে একদম পুরো গলিয়ে ফেলেছিল এবং ধোঁয়া হয়ে গেছিলো। ঠিক আছে, তো এই বিএমএস কাট করা সত্ত্বেও না এই তারটা এখান থেকে খুলে গেছে, দেখতে পাচ্ছ। তো এই তারটাকে আমার এখানে এই সোল্ডারিং আয়রন দিয়ে লাগাতে হবে, তারপর এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই তোমাদেরকে দেখানো ছিল যে আমার এই ব্যাটারিটা কী প্রবলেম হয়েছে। তো তোমরা যখন এই লিথিয়াম ফসফেট ব্যাটারি নিবে না, তোমরা কি করবে, তোমরা এই ব্যাটারিটা স্পট ওয়েল্ডিং করে নিবে। ঠিক আছে, যদি তোমাদের আশেপাশে কোনো দোকান থাকে সেখান থেকে স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে স্পট ওয়েল্ডিং করে নিবে, তাহলে তোমাদের এরকম প্রবলেম কোনো দিন হবে না। ঠিক আছে, তো আমার কাছে এর আশেপাশে কোনো স্পট ওয়েল্ডিং শপ নেই, যার কারণে আমাকে সোল্ডারিং আয়রন দিয়ে করতে হয়েছে। কিন্তু আমার কাছে সোল্ডারিং আয়রনও দেখতে পাচ্ছ, এটা কত ওয়াট হতে পারে জানি না, তোমাদের দেখাচ্ছি। এটা হয়তো মেবি 35 ওয়াটের হবে। ঠিক আছে, কারণ এখানে ওয়াট কোনো মেনশন নেই। তো এই সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে সোল্ডার করেছি অনেক কষ্ট করে। তো এটার জন্য মিনিমাম 60 ওয়াট, মানে 60 ওয়াটের থেকে উপরে প্লাস, ঠিক আছে, ওয়াটের সোল্ডারিং আয়রন লাগে, তাহলে তোমার সোল্ডারটা ভালো হয়। তো এটাই আমি অনেক কষ্ট করে এখানটায় সোল্ডারিং করেছিলাম। তো আবার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো সোল্ডারটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এটাকে সোল্ডারিং করে দিয়েছি, ওরকমভাবে এখানে লাগিয়েছি। আমি তোমাদেরকে স্পার্ক করে দেখাচ্ছি যে এখন কাজ করছে কিনা। দেখতে পাচ্ছ এটা কাজ করছে। আমি সোল্ডারিংটা করেছি অনেক কষ্ট করে, কিন্তু এটা ভালো করে হয়নি। তো আমি বাজার থেকে করে আনবো, যার কাছে দোকানে আমি দেখেছি একজনের কাছে 60 ওয়াটের সোল্ডারিং আয়রন রয়েছে, খুবই হ্যাভি। যে মোটর যে ঠিক করে যে দোকানে, সেই দোকান থেকে আমি সোল্ডারিং করে আনবো। ওনার কাছে রয়েছে একটা ভালো সোল্ডারিং আয়রন। তো এগুলো সবগুলো আমি ভালো করে সোল্ডার করে আনবো, তারপর ওটাকে ঠিক করবো। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম চলে। তো আর কিছু নেই ভিডিওতে, দেখতে পাচ্ছ আমি এখানটা লাগিয়ে দেবো ব্যাটারিটা, ওই ব্যাটারিটা ওখান থেকে এখানে লাগিয়ে দেবো, আর ফুল সেট আপটা চলবে আমার এই ব্যাটারিগুলোর সাহায্যে। ঠিক আছে, আর এই ব্যাটারিটাকে বাতিল করে দিয়েছি কারণ এটা খুব বাজে অবস্থায় রয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং নেক্সট ভিডিও খুব আসছে তাড়াতাড়ি। টাটা, বাই বাই।